দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানকে আরও এক দফায় চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই চিঠির মূল আকর্ষণ সমঝোতার জায়গা দখল করে নিয়েছে ইরানকে দেওয়া 2 মাসের আলটিমেটাম। জানা গেছে, পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে এ সংক্রান্ত চিঠিটি ইতিমধ্যেই পাঠিয়েছেন তিনি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, আমিরাতের একজন কূটনীতিক বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে চিঠিটি পৌঁছে দিয়েছেন। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি সমঝোতায় আসতে রাজি না হয় সেক্ষেত্রে তার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে। ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানিয়েছেন, চিঠিটি পাঠানোর আগে ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু মিত্র দেশের কূটনীতিককে তা দেখিয়েছেন ট্রাম্প। এমনকি চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনাও করেছেন তিনি। চিঠিটি ট্রাম্প লিখেছেন চলতি মার্চ মাসের শুরুর দিকে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স বিজনেস নিউজকে সে সময় দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছিলেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি তেহরানের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছি। সেখানে আমি বলেছি যে আমি আশা করি তেহরান সমঝোতায় আসবেন, কারণ যদি আপনারা না আসেন সেক্ষেত্রে আমাদের সামরিক পন্থায় এগোতে হবে এবং তা ভয়ঙ্কর একটি ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, অর্থাৎ তেহরানের সামনে 2টি বিকল্প রয়েছে, হয় সমঝোতায় আসতে হবে নয়তো মার্কিন অভিযানের মুখে পড়তে হবে। আমি সমঝোতায় যেতে আগ্রহী, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। ইরানিরা চমৎকার মানুষ। এই সাক্ষাৎকার প্রচারের পর এক বার্তায় খামেনি কৌশলে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই প্রস্তাব আসলে এক প্রকার ভাওতাবাজি এবং ইরানের উপর আরও বেশি নিষেধাজ্ঞা জারির জন্যই এই ভাওতা দিচ্ছেন তিনি। তবে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী চিঠিটি গ্রহণের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক্সিওসকে জানিয়েছেন, চিঠিটি সম্পূর্ণ যাচাই শেষে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে তেহরান। প্রসঙ্গত উল্লেখ্য যে গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জানিয়েছিল, ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। যদি এই ইউরেনিয়ামে বিশুদ্ধতা 90% উন্নীত করা হয় সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত 6টি পরমাণু বোমা বানানো সম্ভব। ইরান অবশ্য বলেছে যে পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা দেশটির নেই।